হ্যালো বন্ধুরা, 2025 সালে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের অন্তর্গত জেলার পহেলগামের উপত্যকায় জঙ্গিরা কিভাবে একটি পরিকল্পনা হামলা চালায়। এ হামলায় 26 থেকে 28 জন আহত হন। হামলার প্রক্রিয়া নিঃস্বরূপ ছিল। তো চলুন সম্পূর্ণ ঘটনা দেখে আসি আজকের ধুনাগর টিভিতে। হামলার বিস্তারিত তথ্য। হামলাটি পহেলগাঁওয়ের বৈশরান উপত্যকায়, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তারিখ 22 এপ্রিল 2025 বিকেলে এই পর্যটনের পিক সিজনে ঘটে, যখন হাজার হাজার পর্যটক এলাকাটিতে ভ্রমণ করছিলেন। হামলাকারীদের পরিচয়। জম্মু ও কাশ্মীর পুলিশ 3 জনকে সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক, হাসি মুসা হরফে সুলেমান এবং আলী ভাই হরফে তালহা, এবং একজন স্থানীয় আব্দুল হোসেন ঠোকর অন্তনাগের বাসিন্দা। এই জঙ্গিরা লস্করে তাইবার সঙ্গে যুক্ত, যা একটি পাকিস্তানি জঙ্গি সংগঠন। হামলার 5 থেকে 6 জন জঙ্গি জড়িত ছিল বলে ধারণা করা হয়। হামলার ধরন ও কৌশল। প্রাথমিক প্রস্তুতি। জঙ্গিরা পূর্ব পরিকল্পিতভাবে পর্যটকদের ছদ্মবেশে এলাকায় প্রবেশ করে। তারা পুঞ্চের ঘন জঙ্গল পথে 20 কিলোমিটার পায়ে হেঁটে এবং একটি বিশেষ মোবাইল অ্যাপের সাহায্যে বৈশরানে পৌঁছায়। অস্ত্র ও সরঞ্জাম। তারা AK-47 রাইফেল, প্রচুর গোলাবারুদ, বডি ক্যামেরা এবং ওয়াকিটকি ব্যবহার করে। কেউ কেউ ভারতীয় সেনাবাহিনীর উর্দি বা খাকি পোশাক পরেছিল। ধর্মীয় লক্ষ্যবস্তু নির্বাচন। জঙ্গিরা পর্যটকদের নাম ও ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে, তারপর মহিলা ও শিশুদের আলাদা করে পুরুষদের এক জায়গায় জড়ো করে মাথায় গুলি করে। পাহাড়ের সুবিধা। তারা পাহাড়ের উঁচু স্থান থেকে গুলি চালায়, যা তাদের পালানোর সুবিধা দেয়। নিহতদের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক ছিলেন। উল্লেখযোগ্য শিকারদের মধ্যে ছিলেন শুভম বিদ্বেষী, উত্তরপ্রদেশ কানপুর, যিনি ফেব্রুয়ারি 2025-এ বিয়ে করেছিলেন। তারপর ছিলেন বিনয় নরওয়াল, একজন 26 বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর অফিসার। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পালানোর পরিকল্পনা। হামলার পর জঙ্গিরা পূর্ব নির্ধারিত পথে পালিয়ে যায়, সম্ভবত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পিওকের দিকে। তারা ঘন জঙ্গল ও পাহাড়ের ভূখণ্ডের সুবিধা নিয়েছিল। জঙ্গি সংগঠনের ভূমিকা। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRA প্রথমে হামলার দায় স্বীকার করে, কিন্তু পরে তা অস্বীকার করে। TRF লস্করে তাইবার একটি শাখা হিসেবে কাজ করে। ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে হামলার নেতৃত্বে ছিল পাকিস্তানি জঙ্গিরা, যাদের স্থানীয় জঙ্গিরা সহায়তা করেছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে হামাস ও জৈশ মোহাম্মদ এবং লস্করে তাইবার নেতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক করেছিল। হামলার কৌশল হামাসের 7 অক্টোবর 2023-এর ইসরায়েলের হামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। পর্যটন শিল্পে আঘাত। কাশ্মীরের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। এই হামলা পর্যটন শিল্পকে ধ্বংস করার লক্ষ্য চালানো হয়েছিল, যাতে অঞ্চলের অর্থনৈতিক প্রগতি বাধাগ্রস্ত হয়। ধর্মীয় বিভাজন সৃষ্টি। পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে হত্যা করা ধর্মীয় বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখা হয়। ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা। হামলাটি একটি ভারত পাকিস্তান সম্পর্কে আরও উত্তপ্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল, যা পরবর্তী কূটনৈতিক পদক্ষেপে স্পষ্ট হয়। হামলাটি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি প্রকাশ করে। 2019 সালে বিশেষ মর্যাদা বাতিলের পর সরকার দাবি করেছিল যে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই হামলা সেই দাবির বিপরীত প্রশ্ন তুলেছে। নিরাপত্তা ব্যবস্থা। NIA-এর তদন্ত। জাতীয় তদন্ত সংস্থা NIA হামলার তদন্তের দায়িত্ব নেয়। তারা বৈশরান উপত্যকায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রমাণ সংগ্রহ করে। সেনা অভিযান। ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে। পুঞ্জে, রাজৌরি, কুয়োপাড়া এবং অন্যান্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পদক্ষেপ। জম্মু ও কাশ্মীর পুলিশ সন্দেহভাজনদের ধরতে 20 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে। তো বন্ধুরা, আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। জম্মু ও কাশ্মীরের শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। উদাহরণ: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বক্তব্যে বলা হয়েছিল,
এই হামলা কাশ্মীরিয়ত ও ভারতের ধারণার উপর আঘাত করা। আমরা শান্তি ও ঐক্যের পথে অটল। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ। तुझे लाई यहाँ तेरी मौत गाजी, कश्मीर का बदला लेगा फौजी।